সাম্প্রতিককালে সমগ্র বিশ্বের নজর ভারতের দিকে। কারণ একটাই, তা হলো অর্থনৈতিক জগতে যে গুরুত্বপূর্ণ এবং আলোচ্য বিষয় তা হলো ইন্ডো ইউএসএ ট্রেড ডিল। ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল হওয়ার কথা রয়েছে, এই বিষয়কে কেন্দ্র করে সমগ্র বিশ্ব আজ ভারতের দিকে তাকিয়ে রয়েছে। ভারত কি সিদ্ধান্ত নেয়? ভারত কি আমেরিকার সঙ্গে ট্রেড ডিল করবে? ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জিনপিং এর গুরুত্বপূর্ণ ট্রেড ডিল স্বাক্ষরিত হয়ে গিয়েছে। চীনের সঙ্গে আমেরিকার এই ট্রেড ডিলকে কেন্দ্র করে সমগ্র বিশ্ব আজ চর্চার বিষয় হয়ে উঠেছে। কারণ চীন আমেরিকার শর্তেই রাজি হয়ে গিয়েছে, অর্থাৎ প্রচন্ড চাপের মধ্যে থেকে জিনপিং আমেরিকার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে। ভারত কি সেই পথে হাঁটবে? এই নিয়ে সমগ্র বিশ্বের অর্থনৈতিক বিশেষজ্ঞদের দৃষ্টি আজ ভারতের দিকে। ভারত এবং আমেরিকার মধ্যে যে ট্রেড ডিল, সেই ট্রেড ডিল দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই ভারতের সঙ্গে ট্রেড ডিল করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কিন্তু ভারত সে পথে হাঁটেনি। ভারত আমেরিকার শর্তে আমেরিকার সঙ্গে কোনো ধরনের ট্রেড ডিল করতে রাজি নয়। আজকের ভারত এক নয়া ভারত। এই ভারত মার্কিন চাপ, এই ভারত মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের যে কোনো চাপের কাছে নথি স্বীকার করে কোনো ধরনের বাণিজ্য চুক্তি করবে না, কোনো ধরনের রাজনৈতিক চুক্তি করবে না। দেশের জনগণের স্বার্থে, দেশের অর্থনীতির স্বার্থে যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত, কিন্তু তাই বলে কোনো ধরনের চাপের কাছে নথি স্বীকার করবে না। এবং সেই জন্যই দীর্ঘদিন ধরে ভারত মার্কিন ট্রেড ডিল চাপা পড়ে আছে, আটকে পড়ে আছে। ইন্ডো ইউএসএ ট্রেড ডিল যাতে দ্রুত সুসম্পন্ন হয়, তার জন্য মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই ভারতকে ব্যাপকভাবে চাপ সৃষ্টি করছিলেন, যার জন্য ট্যারিফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রচেষ্টা চালাচ্ছিলেন, কিন্তু তাতে করেও ভারতকে মাথা নোয়াতে বাধ্য করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি এই দাঁড়িয়েছে যে আজ আমেরিকাই ভারতের শর্তে ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে রাজি হয়ে গিয়েছে, এবং সেজন্য মার্কিন প্রেসিডেন্টকেও তার নীতি বদলাতে হয়েছে। পার্লামেন্টে ভারতের এবং ভারতের প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন। সে সঙ্গে চাবাহার বন্দর নিয়ে যে ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিলেন, সেই নিষেধাজ্ঞাও প্রত্যাহার করে নিয়েছেন। সে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে জানিয়েছেন যে তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক চান, এবং এই সুসম্পর্কের উপর ভিত্তি করেই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করতে প্রস্তুত। মার্কিন চাপে নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শর্তেই ট্রেড ডিল করতে রাজি হয়েছে। এটাই সবচেয়ে বড় কথা, এটাই আজকের ভারতের সবচেয়ে বড় বিশেষত্ব। এখানে উল্লেখ করা প্রয়োজন যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের যে ট্রেড ডিল, তার অন্যতম বাধাই ছিল মার্কিন শর্তাবলী। আমেরিকা ভারতের উপর বেশ কিছু শর্ত চাপিয়েছিল, বিশেষত কৃষিক্ষেত্রে। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে নির্দিষ্ট কিছু সংখ্যক বীজ, যা জেনেটিক্যালি মডিফাইড সিডস নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের উপর চাপ সৃষ্টি করে যাচ্ছিল। এই জেনেটিক্যালি মডিফাইড সিডস যদি ভারতে সাপ্লাই করা যেত, তবে ভারতবর্ষের কৃষি সেক্টর সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে করায়ত্ত হয়ে যেত। ভারত সরকার আমেরিকার এই চাপ, এই শর্ত কোনোভাবেই মেনে নেয়নি, যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের এই হঠকারী নীতি ব্যর্থ হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটা খুব ভালো করে জানেন যে মার্কিন শর্তে যদি রাজি হয় ভারত, তবে নিশ্চিতভাবে ভারতের 15 থেকে 20 কোটি কৃষকের ভবিষ্যৎ সম্পূর্ণভাবে অন্ধকারে আচ্ছন্ন হয়ে পড়বে। আমেরিকা শর্তে রাজি হলে এদেশে কৃষকদের স্বাধীনতা বলতে কিছুই থাকবে না। কারণ মার্কিন শর্তাবলী প্রযোজ্য হলে ভারতে ব্যাপকভাবে খাদ্য সংকট সৃষ্টি হবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে চাইবে সেভাবেই এদেশে কৃষককে কৃষিকাজ করতে হবে। বিশেষত ভুট্টা এবং সয়াবিন, এই দুটি ক্ষেত্রে আমেরিকা চেয়েছিল জেনেটিক্যালি মডিফাইড সিড সরবরাহ করতে, কিন্তু এতে করে ভারতীয় কৃষকদের সর্বনাশ হতো। ভারত সে পথে হাঁটতে রাজি নয়, মার্কিন শর্তে চুক্তি করতে রাজি নয়, যার জন্য এই ট্রেড ডিল দীর্ঘদিন আটকে ছিল। ভারত সরকার আমেরিকার শর্তেই তুলা চাষিদের হাতে জেনেটিক্যালি সিড সাপ্লাই করেছিল, এবং যার ফলশ্রুতিতে ভারতের তুলা চাষিরা প্রতিনিয়তই আত্মহত্যা করছে, আজও করছে। এটাই হলো মার্কিন শর্তাবলীর অন্যতম বৈশিষ্ট্য। ভারত যদি আমেরিকার চাপে সে পথে হাঁটতো, তবে নিশ্চিতভাবে তুলা চাষিদের মতো অবস্থা হতো ভুট্টা সহ অন্যান্য চাষিদের। তার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মার্কিন যুক্তরাষ্ট্র ডেয়ারি প্রোডাক্টের ক্ষেত্রে বিশ্বে দাপটের সঙ্গে রাজত্ব করছে।
ভারতের প্রথাগত দুগ্ধ উৎপাদন এবং দুগ্ধজাত দ্রব্য বিক্রির ক্ষেত্রে গ্রামীণ মহিলাদের যে ভূমিকা থাকে, গ্রামীণ অর্থনীতির সেই ভূমিকা নিমেষেই খতম হয়ে যেত। যুক্তরাষ্ট্রের ডেয়ারি প্রোডাক্টকে যদি ভারতে অবাধ বিচরণের সুযোগ দেওয়া হতো, তবে নিশ্চিতভাবে এদেশের অর্থাৎ ভারতীয় যে দুগ্ধজাত শিল্প সম্পূর্ণভাবে মাঠা মারা যেত। ভারত সরকার সে পথে হাঁটেনি, মার্কিনী কোনো শর্তেই রাজি ছিল না। তার জন্যই ডোনাল্ড ট্রাম্প ভারতের উপর 25%, 50%, 100%, 200, 500 যা খুশি তাই ট্যারিফ চাপাতে বদ্ধপরিকর ছিল। পরিশেষে বাধ্য হয়ে ভারতের শর্তেই ডোনাল্ড ট্রাম্প ভারতের সঙ্গে ট্রেড ডিল করতে রাজি হয়েছেন এবং আমেরিকার পক্ষ থেকে তেমন ইঙ্গিত পাওয়ার পরেই ভারতের বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল আমেরিকা সফর করছেন এবং সেখানে ট্রেড ডিল নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। ইতিমধ্যে যে সংবাদ পাওয়া গেছে, ট্রেড ডিল প্রায় সম্পূর্ণ হওয়ার পথে, শুধুমাত্র স্বাক্ষরের বাকি রয়েছে। ভারত আমেরিকাকে বাধ্য করেছে 50% ট্যারিফ থেকে 15% নামিয়ে আনতে এবং এই 15% ট্যারিফ আরোপের ফলে শুধুমাত্র রপ্তানি করেই ভারত $2 বিলিয়ন বাড়তি রোজগার করবে। তার চেয়েও বড় কথা, ভারতের ওষুধ শিল্প, চর্মশিল্প, ডেয়ারি শিল্প, পোশাকজাত শিল্প, সেই সঙ্গে জুয়েলারি শিল্পে আবার নতুন করে জোয়ার আসবে। ভারত মার্কিন ট্রেড ডিল যদি স্বাক্ষরিত হয় এবং ট্যারিফ কমানো হয়, ভারতের শর্তে যদি মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয়ে থাকে, তবে নিশ্চিতভাবে ভারতের অর্থনীতিতে জোয়ার আসবে। সেই সঙ্গে ভারত মার্কিন বাণিজ্যের ক্ষেত্রে ভারসাম্য আসবে।